আজ যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেই রেসিপিটির নাম হলো পটলের ভর্তা। তার জন্য এখানে পটল নিয়েছি প্রায় 400-র মতো, আর একটা টমেটো নিয়েছি। এখন পটলগুলোকে এভাবে আঁচড় দিয়ে ছিলে নেব হালকা করে করে। আপনারা এটা চাকুর সাহায্যে বা বটির সাহায্যে যে কোনো কিছুতে ঘষে ঘষে উপরে পালিশটা উঠিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ভর্তাটা অনেকটা সফট হবে। এইভাবে আঁচড় দিয়ে ছিলে নেওয়ার পর মাঝ বরাবর পিস করে নেবেন পটলটাকে। আর ভর্তার জন্য পটলগুলো নিয়েছি মিডিয়াম পুষ্ট। অতিরিক্ত পুষ্ট হলে বীজগুলো প্রচুর শক্ত থাকে, সেগুলো হবে। সেক্ষেত্রে বীজগুলোকে হয়তো বাদ দিতে হবে বা মেশিনে গুঁড়ো করতে হবে। তার থেকে সুবিধা হবে যদি মিডিয়াম সাইজের মিডিয়াম শক্তগুলো যদি নেন, সেক্ষেত্রে কোনো কিছু ঝামেলা থাকবে না। তো আমি এখন প্রতিটা পটলকে একে একে এইভাবে ছিলে নিয়ে মাঝ বরাবর কেটে দেব, তাহলে সিদ্ধটা ভালো হবে। দেখছেন এগুলোতে বীজ সেরকম নেই, হালকা হালকা বীজ আছে। এইভাবে প্রতিটাকে আমি কেটে নেব। এই রেসিপিটি রুটিতে বা ভাতে দারুণ লাগে। ডাল ভাত বা রুটি বলেন, যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। পটলগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখছেন একটা টমেটো আর পটলগুলো, আর যেগুলো পটল একটু শক্ত ছিল তার বীজগুলো ফেলে দিয়েছি, আর টমেটোটার বোটাটাও বাদ দিয়ে দিয়েছি। জল নিয়েছি সিদ্ধ করার জন্য। এখন আমি এটা সিদ্ধ করার জন্য টাইমটা সেভ করার জন্য ব্যবহার করেছি প্রেসার কুকার। আপনারা চুলাতে বা দিয়ে যে কোনো কড়াইতে বা হাঁড়িতে সিদ্ধ করতে পারেন, তবে প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব ভালো সিদ্ধ হয়। এখানে প্রায় 4টের মতো সিটি লাগে, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখছেন 4টা সিটিতে একদম জলটা আমার পুরোটাই টেনে নিয়েছে, জল ফেলার প্রয়োজন নেই। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। জলটা পরিমাণ বুঝে দিবেন অল্প করে, তাহলে দেখবেন জলটা বাদ দিতে হবে না। আর যদি কোনো কারণে আন্দাজ না পান, সেক্ষেত্রে জলটা ছেঁকে বাদ দিয়ে দিতে পারেন। যেহেতু জলে সিদ্ধ করেছি তাই এটা রসালো আছে। এটা যখন সেকেন্ড টাইম গরম করব সেক্ষেত্রে জলটা মরে যাবে। টমেটোটাও এখানে পেস্ট করে দিলাম। গরম আছে তাই আমি এটা চামচের সাহায্যে করছি, আপনারা চাইলে হাতের সাহায্যে বা যে কোনো কিছু দিয়ে এটা পিষে নিতে পারেন। এটা পুরোটাই গলে যাবে যেহেতু সিদ্ধ করা আছে। টমেটোটা দিলে এই পটলের ভর্তার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, খেতে অনেকটা ভালো লাগে। তাছাড়া শুধু পটলেরও এই ভর্তা বানাতে পারেন। এখন সেটি রেডি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে ফোড়ন দেব পেঁয়াজ, রসুন এবং লঙ্কা। এখন এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তেলের পরিমাণটা খুব বেশি দিইনি, অল্প দিয়েছি। ভর্তা বেশি তেলের প্রয়োজন পড়ে না। পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে। এখন সেই মেখে রাখা পটলটা দিয়ে দেবো এখানে। সে পটলটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এখানে ভালোভাবে কষিয়ে যদি রসটা শুকিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে ভর্তার টেস্টটা খুব বেশি হবে। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু আগে কিছু দেওয়া হয়নি। লবণটা আন্দাজ মতো দেবেন। আর দেবো এখানে অল্প হলুদ, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। সবকিছু অল্প অল্প লাগে এখানে, ভর্তায় বেশি মশলার প্রয়োজন পড়ে না, ফ্লেভারের জন্য দিলাম।
এখন এটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখছেন সে পটলের রসটা শুকিয়ে যাওয়ার জন্য হালকা হালকা লেগে যাচ্ছে, এই সময় নাড়তে থাকতে হবে, না হলে নিচে বসে যাবে। ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে আপনার বাড়িতে খুব সহজেই পটল সিদ্ধ করে এরকম ভর্তা তৈরি করতে পারেন। দেখবেন যে খেতে খুব সুন্দর লাগবে রুটিতে বা পরোটা বলেন বা ডাল ভাতে। এই ছিল আজকের রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন।